তবে যেহেতু তুমি ঈমান এনেছো, এখন বলতেছো তোমাকে আমি দুনিয়া মারবো, ঠিক আছে, কিন্তু ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিকা গাফিলুন। আমি তোমাকে দুনিয়া মারবো, কিন্তু তোমার লাশকে পরবর্তীদের জন্য স্মরণ করার জন্য রেখে দেব। তোমার লাশকে পানিও খাবে না, মাটিও খাবে না, তোমার লাশকে আমি স্মরণ করার জন্য দুনিয়ার বুকে রেখে দেব। সমাজের মুসলিম বলেন সেই ফেরাউনের লাশটি এখনো আছে। ফেরাউনের লাশ পানিতে পচে নাই, সাগরটা পানিতে ছিল, প্রাণীও খায় নাই, মাটিও ধ্বংস হয়ে যায়, ফেরাউনের লাশ এখনো আছে। এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে ফেরাউনের কবরকে মুসা আলাইহিস সালাম বা বনী ইসরাইলের যে জাতি, সেই জাতিকে মুক্তি দেওয়া হয়েছিল, বা ফেরাউন যেদিন জুলুম করেছিল সেই দিনটা ছিল 10ই মুহররম। দিনটা ছিল 10ই মুহররম। সেই ফেরাউনের কবর থেকে মুক্তির পর থেকে মুসা আলাইহিস সালাম 10ই মুহররম শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করতেন। তখন থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশ বংশ ছিলেন, মক্কায় ছিলেন, তখনও বা নবুয়তের আগে কুরাইশরা, আমি আগেও বলেছি, তারা হজ করত, তারা কুরবানি করত, তারা সিয়াম পালন করত। কুরাইশরা এই 10ই মুহররমের সিয়াম পালন করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনও এই 10ই মুহররম সিয়াম পালন করতেন। এমনকি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, গিয়ে সেখানেও দেখেন যে ইহুদিরা তারা এই 10ই মুহররম সিয়াম পালন করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন সিয়াম পালন করছো? বলছে যে আমরা এই জন্য সিয়াম পালন করছি যে এই আজকে এই দিনে মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন অত্যাচারিত জালিম শাসক থেকে, ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন মুক্তি দিয়েছেন। সেই শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন। তার ধারাবাহিকতায় আমরা এখনো সিয়াম পালন করে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে, যেহেতু তিনিও নবী ছিলেন, আমিও নবী, তোমাদের চাইতে তার